নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব কবে হবে আপনাদের অপেক্ষার অবসান। আপনি যেই স্বপ্নগুলো দেখছেন, যে টার্গেটগুলো ফিক্সড করে রেখেছেন, হ্যাঁ, সেগুলো কবে পূর্ণ হবে, কবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, এটাই আজকের বিষয়। তো তিনটে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, মাদার অফ পেন্টিকলস। পাইল নাম্বার 2, হুইল অফ ফরচুন। পাইল নাম্বার 3, এস অফ ওয়ান্স। তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন মাদার অফ পেন্টিকলস। আপনাদের উইশগুলো, আপনারা যেই স্বপ্নগুলো দেখছেন, হ্যাঁ, যার জন্য আপনারা ওয়েট করছেন, যে অপেক্ষাটা এই মুহূর্তে চলছে আপনাদের মধ্যে, সেটা প্রপার্টি রিলেটেড হতে পারে। কোনো প্রপার্টি আপনি কিনতে চাইছেন, মেটালিয়াস্টিক কিছু, গোল্ড জুয়েলারি, এরকমও কিছু হতে পারে যেগুলো হয়তো আপনি কিনতে চাইছেন। তো আরও যে ইচ্ছেগুলো রয়েছে আপনাদের, সেগুলো দেখে নেব। আজকে আমি আমার হ্যান্ডমেড ডেক ইউজ করব। আর কি ইচ্ছে রয়েছে আপনাদের সেগুলো দেখে নেব। পাইল নাম্বার 1, ওয়াও, সুইট হোম। প্রথমে আমি বলেছিলাম, এই পাইলটা যারা চুজ করেছেন তাদের বাড়ি, হ্যাঁ, আপনারা হয়তো বাড়ি করার স্বপ্ন দেখছেন, হয়তো ভাবছেন কবে আমাদের বাড়ি হবে, বা বাড়ি চেঞ্জ করার কথা ভাবছেন। সেটা ভাড়া বাড়ি হতে পারে, বাড়ির রিলেটেড কোনো মানে কিছুর জন্য আপনারা ওয়েট করছেন। হ্যাঁ, এই ধরনের কোনো স্বপ্ন আপনাদের মধ্যে রয়েছে এই মুহূর্তে। বা আপনি প্রপার্টি কেনার কথা ভাবছেন। আইসক্রিম, ঠান্ডা। আচ্ছা, আইসক্রিম দেখে আমার এটাই মনে হচ্ছে কোনো ব্যক্তি হয়তো আপনার উপর খুব রেগে আছে। হ্যাঁ, আপনি হয়তো চাইছেন সেই মানুষটিকে তার রাগ কম, মানে যাতে তার রাগ কমে বা কিছু, হ্যাঁ, এরকম একটা কিছু আমার মনে হচ্ছে এই আইসক্রিম দেখে। তাছাড়া ভীষণ গরম পড়েছে। হ্যাঁ, এই গরমেও আপনি হয়তো ভাবছেন, উফ, এই গরমটা কবে কমবে। আপনারা না গরম হয়তো খুব একটা পছন্দ করেন না, তবে আমার যেটা মনে হচ্ছে কোনো ব্যক্তি হয়তো আপনার উপর এই মুহূর্তে রেগে রয়েছে। আপনি চাইছেন যে কবে সেই মানুষটির সাথে আবার আপনার সম্পর্ক ভালো হবে। বিদেশ যাত্রা। কেউ কেউ এই পাইলে বিদেশ যাত্রা, মানে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন বা বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবছেন, এই ধরনেরও স্বপ্ন আপনাদের মধ্যে রয়েছে। রেকগনাইজেশন, আপনি মানুষের, মানে অন্যের একটা রেকগনাইজেশন চাইছেন, মানে অন্যেরা আপনাকে স্বীকৃতি দিক, আপনার একটা নিজের একটা আইডেন্টিটি তৈরি হোক, এইরকম একটা কিছু আপনি চাইছেন, নিজস্ব একটা পরিচিতি। হ্যাঁ, এই যে হোম, নিজের একটা অ্যাড্রেস, হ্যাঁ, পার্মানেন্ট একটা ঠিকানা, এরকম একটা কিছু আপনি ম্যানিফেস্ট করছেন। রেকগনাইজেশন, অ্যাপ্রিসিয়েশন, মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এরকম। বা আপনি হয়তো এমন কোনো কাজ করছেন যে এই কাজের জন্য আপনি চাইছেন যে মানুষ সেই কাজটাকে বুঝুক, সেই কাজের মাধ্যমে মানুষ আপনাকে চিনুক, এইরকম কোনো স্বপ্নও আপনাদের হতে পারে। আর একটা নিয়ে নেব, স্পিরিচুয়াল অ্যাওয়েকিং। তো পাইল নাম্বার 1, স্পিরিচুয়াল অ্যাওয়েকিং। আমার মনে হচ্ছে কোনো স্পিরিচুয়াল গুরুকেও আপনি ম্যানিফেস্ট করতে মানে চলেছেন, মানে করছেন। হতে পারে আপনি স্পিরিচুয়ালিটির সাথেও যুক্ত হতে চান। স্পিরিচুয়ালিটি হয়তো আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। তো প্রথমে যে উইশ, সুইট হোম, দেখব এই ইচ্ছেটা আপনার কবে পূর্ণ হবে। সুইট হোম, পাইল নাম্বার 1, সুইট হোম।
4 অফ কাপস। নেক্সট 4 মাস, নেক্সট 4 মান্থ আপনার এই উইশ যে হোম রিলেটেড কোনো সম্ভাবনা আপনি দেখতে পারবেন। কোনো নিউজ, কোনো অফার আপনার কাছে আসবে, সেই সম্ভাবনা নিয়ে আপনি ভাবতে পারেন। ওকে, নেক্সট 4 মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনার এই সুইট হোম, আপনার যদি হোম রিলেটেড বা প্রপার্টি রিলেটেড কোনো ইচ্ছে থেকে থাকে, তার জন্য নেক্সট 4 মান্থ আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নিশ্চয়ই আপনি কোনো রকম একটা আশার আলো দেখতে পারবেন। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছি আইসক্রিম। আইসক্রিম যেটা বললাম, কোনো ব্যক্তি হয়তো আপনার উপর রেগে রয়েছে বা কারোর সাথে আপনার হয়তো মনোমালিন্য হয়েছে, আপনি চাইছেন তার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক, বা আপনি ওয়েট করছেন যে সেই মানুষটির রাগ কবে কমবে। তো দেখব সেটা কবে। থ্রি অফ সোর্স, এটা বেশি দিন না, হ্যাঁ, এটা 3 দিন থেকে 3 সপ্তাহ, 3 দিন থেকে 3 সপ্তাহ। আচ্ছা, এটা কি লাভ লাইফ রিলেটেড? মানে আপনার ফিউচার পাউস বা আপনার পার্টনার, মানে যদি আপনি লাভ লাইফে কারোর সাথে ডিল করে থাকেন, এরকম কেউ আপনাকে কষ্ট দিয়েছে? আমার তো সেরকমই মনে হচ্ছে। বেশিরভাগ মানুষের জন্য আপনাদের মানে লাভ লাইফের যদি কোনো পার্টনার থেকে থাকে, আপনার জীবন সঙ্গী বা আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন, আপনি যদি সম্পর্কে থেকে থাকেন কারোর সাথে, সেরকম কেউ হয়তো কারোর সাথে হয়তো আপনার রাগারাগি বা মনোমালিন্য হয়েছে। এটা নেক্সট 3 দিন থেকে 3 সপ্তাহের মধ্যে এই মানুষটি রাগ কমতে পারে। আচ্ছা, নেক্সট আমি দেখছি বিদেশ যাত্রা। আপনি কোথাও ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখছেন বা বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবছেন, বা কোনো রকম স্থান পরিবর্তন, হাওয়া বদলের কথা ভাবছেন। তো এই ধরনের স্বপ্ন আপনার কবে সত্যি হবে? নাইন অফ সোয়ার্ডস, এটাও খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এটা নিয়ে তো আমি দেখতে পাচ্ছি আপনি খুব উদ্বিগ্ন। এটাও 9 দিন থেকে 9 সপ্তাহ। এটা 9 দিন থেকে 9 সপ্তাহ। সপ্তাহ এটা লাগবে না, সপ্তাহ এটা লাগবে না, 9 ঘন্টা থেকে 9 দিন, 9 ঘন্টা থেকে 9 দিন। তার মধ্যেই আপনার বিদেশ যাত্রার কোনো প্ল্যান হতে পারে। ওকে, নেক্সট আমি দেখছি রেকগনাইজেশন। আপনি একটা স্বীকৃতি, হ্যাঁ, লোকে আপনাকে চিনুক, হ্যাঁ, আপনার একটা পরিচিতি তৈরি হোক, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করুক, এই ধরনের ইচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনার রয়েছে। তো সেই ইচ্ছেটা কবে পূরণ হবে? এটা নেক্সট 10 মান্থ, আগামী 10 মাস আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা 10 অফ কাপস এসছে। নেক্সট 10 মান্থের মধ্যে আপনি দেখতে পাবেন এখান থেকে কোনো গুড নিউজ আপনি পাবেন, এই ধরনের যে আপনি স্বপ্ন দেখছেন। আর একটা দেখছি স্পিরিচুয়াল অ্যাওয়েকিং। আপনি হয়তো স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হতে চান, বা স্পিরিচুয়াল গুরু হয়তো আপনি লাইফে ম্যানিফেস্ট করছেন। দেখব সেরকম ইচ্ছে আপনার কবে পূর্ণ হবে। এটা নেক্সট 5 মান্থ, নেক্সট 5 মান্থের মধ্যে এটা হতে চলেছে। তো আমি আবার বলে দিচ্ছি, আপনার যদি হোম রিলেটেড পাইল নাম্বার 1 হোম রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে, প্রপার্টি, হ্যাঁ, আপনি বাড়ি বদল করতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন, হ্যাঁ, বা বাড়ি ভাড়া চেঞ্জ করতে চাইছেন, তো সেই ধরনের স্বপ্ন আপনার মানে সত্যি হতে চলেছে। নেক্সট 4 মান্থ আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 4 মান্থ আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে আপনি কোনো আশার আলো দেখতে পারেন।
হ্যাঁ, এখানে আইসক্রিম, কোনো মানুষ যদি আপনার উপর রেগে থাকে, আপনি চাইছেন তার রাগ কমে যাক, হ্যাঁ, তো তার মধ্যে সেই নমনীয়তা, সেই মানে শিথিলতা মানে আপনি দেখতে পাবেন। এটা 3 অফ সোয়ার্ডস, এটা খুব অল্প সময়, হ্যাঁ, এটা ওই নেক্সট 3 ডে, হ্যাঁ, এটা 3 সপ্তাহ তো যাবেই না, এটা খুব তাড়াতাড়ি এটা মানে হিল হয়ে যাবে, এই মানুষটির রাগ ঠান্ডা হয়ে যাবে নেক্সট 3 ডে, হ্যাঁ 3 দিন। নেক্সট 3 দিন আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এই মানুষটির রাগ কমে যাবে। আর আরেকটা যেটা দেখছি, বিদেশ যাত্রা, আপনারা কবে বিদেশ যাত্রা করবেন বা বাইরে যাওয়ার কথা ভাবছেন বা হাওয়া বদলের কথা ভাবছেন, এটাও 9 দিন থেকে 9 ঘন্টা থেকে 9 দিনের মধ্যে আপনাদের কোনো প্ল্যান হতে পারে। রেকগনাইজেশন, আপনি অ্যাপ্রিসিয়েশন চাইছেন, একটা পরিচিতি চাইছেন, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করুক, এরকম যে যদি কোনো স্বপ্ন থেকে থাকে, এটা নেক্সট 10 মান্থ। আর স্পিরিচুয়াল অ্যাওয়েকিং, যদি আপনি স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হতে চান, তো সেটা আমি দেখতে পাচ্ছি টাইমটা 5 অফ কাপস। ওকে, মানে নেক্সট 5 মান্থ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই ইচ্ছেগুলো আপনাদের এই টাইমগুলোই আমি দেখতে পাচ্ছি, মানে এই সময়গুলোর মধ্যেই আপনারা এই অপেক্ষার মানে থেকে বেরিয়ে যাবেন, মানে এই অপেক্ষার অবসান হতে চলেছে। হ্যাঁ, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন পছন্দ করেছেন পাইল নাম্বার 2 আপনারা। তো আমি দেখতে পাচ্ছি আপনারা না মানে একটা শিফটিং, একটা শুভ পরিবর্তন চাইছেন লাইফের। কবে আসবে আপনাদের অপেক্ষাটা এইরকম, হ্যাঁ, কবে আসবে আমার জীবনে ভালো সময়। এটা আমি দেখতে পাচ্ছি প্রথমে, যে আপনার এই ধরনের একটা অপেক্ষা রয়েছে। তো আজকে আমি আমার হাতে লেখা ডেক ইউজ করব, আপনার যে বাকি ইচ্ছেগুলো সেগুলো সম্পর্কে জেনে নেব, তারপর দেখব কবে হবে আপনার অপেক্ষার অবসান। আর কি ইচ্ছে রয়েছে আপনার মধ্যে, আর কি স্বপ্ন দেখছেন আপনি এই মুহূর্তে। ম্যারেজ, আচ্ছা, আপনাদের মধ্যে মানে বিয়ে কবে হবে এরকম একটা কোশ্চেন রয়েছে। ম্যারেজ নিয়ে হয়তো আপনারা খুব চিন্তিত, একটা ওয়েটিং চলছে যে কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে, হ্যাঁ, ক্রিয়েটিভিটি, সেটা নিয়ে হয়তো আপনি এগোতে চাইছেন লাইফে, কোনো কিছু করার কথা ভাবছেন, হ্যাঁ, তো কিভাবে কবে এগোবেন সেই মানে সেই টাইমটাও হয়তো আপনি জানতে চাইছেন। কড়ি, কড়ি হচ্ছে লক্ষ্মী, হ্যাঁ, অর্থ, একটা অর্থনৈতিক গ্রোথ, হ্যাঁ, একটা ফিনান্সিয়াল গ্রোথ, এই ধরনেরও একটা অপেক্ষা আপনাদের মধ্যে রয়েছে। মেক এ উইশ, আপনাদের বিশেষ কোনো ইচ্ছে আছে, বিশেষ কোনো ইচ্ছে আছে, মানে এগুলো তো রয়েছে, তার বাইরেও বিশেষ কোনো ইচ্ছে আছে যেটার জন্য আপনারা মানে অপেক্ষা করছেন। আর যদি না থাকে সেরকম কোনো ইচ্ছে, যে না তো দিদি আমি তো বুঝতে পারছি না, তো মনে মনে ইউনিভার্স বলছে কোনো একটা উইশ আপনি করে নিন, হ্যাঁ, মানে এগুলো ছাড়া কোনো একটা উইশ আপনি মনে মনে করে নিন। রিং, ম্যারেজ রিং 2 টাইম এলো, রিংও হচ্ছে সেই ওই এঙ্গেজমেন্ট, ম্যারেজ রিলেটেড, হ্যাঁ, তো এই ধরনের ইচ্ছেগুলো আপনাদের রয়েছে বা এই ধরনের একটা অপেক্ষা আপনাদের মধ্যে রয়েছে। তো আমি দেখে নেব কবে হবে সেই অপেক্ষার অবসান। ম্যারেজ, প্রথমে দেখব ম্যারেজ, এই বিয়ে রিলেটেড অপেক্ষার অবসান, যেই মানে যেটা নিয়ে আপনি খুব চিন্তিত, সেটা কবে হবে। পাইল নাম্বার 2, সেভেন অফ সোর্স। নেক্সট 7 ডেজ, না সরি নেক্সট 6 ডেজ, নেক্সট 6 দিনের মধ্যে আপনি বিয়ে রিলেটেড কোনো ভালো নিউজ পেতে পারেন।
ম্যারেজ রিলেটেড কোনো কোনো প্রস্তাব আসতে পারে আপনার কাছে, বা কোনো রকম কিছু কোনো সম্ভাবনা আপনি দেখতে পারবেন ম্যারেজ রিলেটেড। নেক্সট 6 দিন। আর এগুলো যেহেতু টাইমলেস রিডিং, এটা যখন দেখবেন তখন থেকে নেক্সট মানে 6 দিন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। নেক্সট আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটিভিটি। আপনার কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে, তো সেই ক্রিয়েটিভিটিটা নিয়ে মানে আপনি কত মানে সেই যে সেটা কবে আপনি সেইখানে আপনি একটা স্বীকৃতি পাবেন, বা কবে আপনি সেখানে ভিক্টরি পাবেন, এটা 8 অফ কয়েন্স, এটা টাইম লাগবে। এটা টাইম লাগবে, এটা 8 মাস, মিনিমাম 8 মাস, ম্যাক্সিমাম 8 বছরও লাগতে পারে। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি কড়ি, অর্থ। আচ্ছা, এটা আমি এমনও হতে পারে, যেহেতু অর্থ হতেই পারে আপনার টাকা কারো কাছে আপনি হয়তো দিয়েছিলেন, সেরকম কোনো মানি হয়তো আটকে রয়েছে, সেখান থেকে কবে ফেরত পাবেন এরকমও একটা অপেক্ষা আপনার মধ্যে থাকতে পারে। কারো জন্য এরকমও অপেক্ষা থাকতে পারে যে কোথাও আপনার মানি কোনো ব্যক্তির কাছে, বা কোথাও আপনি ইনভেস্ট করেছেন, সেখানে হয়তো আপনার মানি কোনোভাবে আটকে রয়েছে, সেই অপেক্ষার অবসান কবে হবে, তো সেটা দেখে নেব। এইট অফ ওয়ান্স, এটা না হয়ে যাবে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট 8 ডে, নেক্সট 8 দিন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। 8 দিনের মধ্যে আপনি সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। এটা সাডেন, হ্যাঁ, আনএক্সপেক্টেডভাবে ঘটবে। আপনি হয়তো ভাবতেই পারবেন না যে বাবা এতদিন ঝুলালো আর এত তাড়াতাড়ি মানে এত সহজে দিয়ে দিল, মানে আনএক্সপেক্টেডভাবে হবে এটা। আর মেক এ উইশ, হ্যাঁ, যদি এগুলো ছাড়াও কোনো একটা উইশ আপনি চেয়ে নিন ইউনিভার্সের কাছে, তো দেখব সেই উইশটা আপনার কবে পূর্ণ হবে। টেন অফ সোর্স, এটা নেক্সট 10 দিন, যে উইশটা আপনি করবেন সেটা নেক্সট 10 দিনের মধ্যে পূর্ণ হয়ে যাবে। যে উইশটা আপনি করলেন এই মুহূর্তে, সেটা নেক্সট 10 দিনের মধ্যে পূর্ণ হয়ে যাবে। আর একটা দেখতে পাচ্ছি রিং, মানে এঙ্গেজমেন্ট বা বিয়ে ফিক্সড। হ্যাঁ, এটা কবে আপনার বিয়ে ফিক্সড হবে। নাইট অফ ওয়ান্স, এখানে আমি আরও একটা কার্ড নেব। টু অফ কাপস, পাইল নাম্বার 2, আপনার এঙ্গেজমেন্ট, হ্যাঁ, আপনার যে বিয়ে ফিক্সড হতে একটু আপনাকে মানে মানে ভোগাবে, একটু আপ ডাউন, হ্যাঁ, তারপরে ব্যাপারটা ব্যালেন্সে আসবে। কিন্তু এটা হবে, একটু আপ ডাউন হতে পারে আপনার ম্যারেজ ফিক্সড হতে, এটা একটু আপ ডাউন হতে পারে, তারপর এটা ঠিক হবে। আর হচ্ছে এখানে 2 অফ কাপস এসছে, নেক্সট 2 মান্থের মধ্যে আপনার এঙ্গেজমেন্ট ঠিক হতে পারে। আপনাদের রিডিংটা অদ্ভুতভাবে শুরু হয়েছে ম্যারেজ দিয়ে, শেষ হয়েছে রিং দিয়ে। হ্যাঁ, মানে প্রস্তাব মানে আসতেই পারে নেক্সট 6 ডেজের মধ্যে। এটা যেহেতু টাইমলেস রিডিং, যখন দেখবেন তখন থেকে আপনি এইভাবেই কাউন্ট করবেন। যখন দেখবেন তখন থেকে নেক্সট 6 ডেজ, বা যেই আমি টাইমগুলো বললাম যখন দেখবেন তখন থেকে আপনি কাউন্ট করবেন। ওকে, তো যেটা আমি দেখতে পাচ্ছি মানে আপনার এঙ্গেজমেন্ট একটু আপ ডাউন হবে, হ্যাঁ, একটু ডিলেমি হবে। আপনার মনে হতে পারে এত কেন আপ ডাউন হচ্ছে, বাট ফাইনালি এটা ঠিক হবে নেক্সট 2 মান্থের মধ্যে এটা ঠিক হবে। এখানে না একটু আপ ডাউন আপনার তরফ থেকে হতে পারে, বা আপনার যে মানুষটি যার সাথে আপনার ঠিক হবে তার সাথেও হতে পারে,
এটা হওয়ার কারণ আপনাদের মধ্যে একটু ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, আপনাদের এই পাইলে মানে আপনাদের ম্যারেজটা একটু মানে একটু ডিফারেন্ট কালচারে বা ডিফারেন্ট মানে মানে কিছু একটা আপনাদের ডিফারেন্ট থাকবে। চিন্তাগত দিক দিয়ে, কাস্টগত দিক দিয়ে বা স্ট্যাটাসগত দিক দিয়ে, হ্যাঁ, কোন কিছু একটা ডিফারেন্ট থাকবে। আপনাদের বিয়েটা মনে হচ্ছে মানে একটু আলাদা। তো যাই হোক, এইসব মানে যে টাইমগুলো আমি বললাম সেগুলো যখন দেখবেন তখন থেকে আপনি কাউন্ট করবেন, বিকজ এটা টাইমলেস রিডিং। তো পাইল নাম্বার 2 আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন এস অফ ওয়ান্স। তো আমি দেখতে পাচ্ছি আপনারা না কোনো একটা অঙ্কুর, হ্যাঁ, যেটা এখনও চারা গাছও হয়নি, আপনাদের মধ্যে অপেক্ষাটা এইরকম যে কবে সেটা চারা গাছে পরিণত হবে, কবে সেটা বট বৃক্ষে পরিণত হবে। হ্যাঁ, এইরকম একটা কোনো ইচ্ছে আপনাদের মধ্যে রয়েছে, যেটা হয়তো এখন আপনাদের ইচ্ছেটা এইরকম, এই মুহূর্তে একটা বেবি পর্যায়ে রয়েছে, সেটা তার ফিউচারটা কি হবে, হ্যাঁ, বা কবে কবে হবে, এইরকম একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। আপনারা সেই কাজটা নিয়ে বা যেটা আপনারা শুরু করেছেন সেটা নিয়ে আপনারা ভীষণ প্যাশনেট, বাট এই মুহূর্তে সেটা একদম অঙ্কুর অবস্থায় রয়েছে। তো এটা আমি দেখব, আমার এটা হাতে লেখা ডেক ইউজ করব, দেখব আর ইচ্ছেগুলো কি, বাকি যে ইচ্ছেগুলো সেগুলো কি আপনাদের। ফ্লাওয়ার বললাম না, বিকশিত। হ্যাঁ, দেখুন এটা তো অঙ্কুর না, আপনারা বিকশিত হতে চাইছেন, চারিদিকে ছড়িয়ে পড়তে চাইছেন। হ্যাঁ, কোথাও যেন এই মুহূর্তে একদম অঙ্কুর অবস্থায় রয়েছেন। ফ্লাওয়ার, ফুল যেমন বিকশিত হয়, আপনাদের মধ্যে সেই অপেক্ষাটা রয়েছে যে কবে আপনারা বিকশিত হবেন, প্রস্ফুটিত হবেন, কবে লাইফে অ্যাবান্ডেন্স। ফ্লাওয়ার কিন্তু অ্যাবান্ডেন্স, প্রাচুর্য এগুলোকেও বোঝায়। তো সেই ধরনের একটা অপেক্ষা রয়েছে আপনাদের মধ্যে। গুরু, আপনি হয়তো লাইফে কোনো গুরু ম্যানিফেস্ট করছেন যে আপনাকে প্রপার গাইড করবে। ঘড়ি এখানে সময়, একটা ভালো সময়কে ম্যানিফেস্ট করছেন, কবে আসবে আমার জীবনে সেই ভালো সময়। এবং তালা, লক, এই যে আপনি লক হয়ে রয়েছেন, কবে সেখান থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, কিছু একটা কোনো একটা ব্যাপারে আপনি লক হয়ে রয়েছেন, হ্যাঁ, স্টাক হয়ে রয়েছেন, তো সেখান থেকে আপনি মুক্তি কবে পাবেন। পজিশন, বললাম না এই যে অঙ্কুর, হ্যাঁ, এই অঙ্কুর কবে একটা পজিশন পাবে, কবে সেই পজিশনে পৌঁছবে। দেখুন ফ্লাওয়ার, বিকশিত, বেশ মিলে যাচ্ছে, পজিশন। আচ্ছা, আমি আরও একটা নিয়ে নেব আপনাদের জন্য। চাবি, লক, তালা এবং চাবি দুটোই রিলেটেড। আগের পাইলে আমি কটা নিয়েছিলাম মনে নেই, কিন্তু আপনাদের জন্য আমি 6টা নিলাম। তো ইচ্ছেগুলো তো জেনে নিলাম, আপনারা একটা পজিশনে পৌঁছতে চাইছেন, বিকশিত হতে চাইছেন, প্রস্ফুটিত হতে চাইছেন, অঙ্কুর অবস্থায় রয়েছেন বর্তমানে। তো টাইমগুলো দেখে নেব। প্রথমে ফ্লাওয়ার, বিকশিত বা অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, এগুলোকে আপনি কবে অ্যাট্রাক্ট করছেন, কবে অ্যাট্রাক্ট করবেন। ফ্লাওয়ার মানে আপনি কবে আপনার অ্যাবান্ডেন্স, আপনার প্রাচুর্য, আপনার সফলতা, এগুলোকে কবে আপনি লাইফে অ্যাট্রাক্ট করবেন। 2 অফ কয়েন্স, এটা নেক্সট 2 ইয়ার, হ্যাঁ, নেক্সট 2 মাস থেকে 2 ইয়ার লাগবে এইভাবে আপনার মানে নিজেকে বিকশিত করতে, বা আপনি যে অ্যাবান্ডেন্স, যে প্রাচুর্যটা লাইফে চাইছেন
নেক্সট 2 মান্থ থেকে 2 ইয়ার আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা যেহেতু টাইমলেস রিডিং, আপনি যখন দেখবেন তখন থেকে আপনি টাইমটা কাউন্ট করবেন, মানে তখন থেকে নেক্সট সময়গুলো আপনি দেখবেন। তারপর আমি দেখছি গুরু। আপনি কোনো গুরুকে লাইফে হয়তো ম্যানিফেস্ট করছেন, যিনি আপনাকে প্রপার গাইড করবেন। বা মেন্টর, অ্যাডভাইজার, তো তাকে আপনি কবে পাবেন? সেভেন অফ সোর্স, নেক্সট 7 ডেজ, হ্যাঁ, কোনো ভালো অ্যাডভাইজার বা ভালো গুরু আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড ঘড়ি মানে ভালো সময়, কবে আসবে আপনার ভালো সময়। 6 অফ কয়েন্স। আচ্ছা, নেক্সট 6 মাস, হ্যাঁ, নেক্সট 6 মাস থেকে নেক্সট 6 বছর, 6 বছর অত দূর আমি যাব না, 6 মাস, হ্যাঁ, নেক্সট 6 মাস মধ্যে আপনি আপনার ভালো সময় দেখতে পাবেন। 6 বছর অনেক বেশি হয়ে গেল, অত লং টাইমের রিডিং আমি করি না, তো নেক্সট 6 মাস দেখে নেব। আচ্ছা, তালা, লক। আচ্ছা, যেখানে আপনি স্টাক ফিল করছেন এই মুহূর্তে, হ্যাঁ, যেই তালা, হ্যাঁ, সেখান থেকে আপনি কবে মুক্তি পাবেন? ফোর অফ সোর্স। বাও, এটা বেশি না, এটা 4 দিন। নেক্সট 4 ডেজের মধ্যেই আপনি মুক্তি পেতে চলেছেন। যেখানে আপনি এই মুহূর্তে স্টাক ফিল করছেন সেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। পজিশন, হ্যাঁ, আপনি সেই জায়গায় কবে যাবেন, হ্যাঁ, যে একটা পজিশন কবে হোল্ড করবেন, একটা লক্ষ্য রয়েছে আপনার, সেই লক্ষ্যে পৌঁছানোর, সেখানে আপনি কবে পৌঁছবেন। 10 অফ কয়েন্স, এটা নেক্সট 10 মান্থ, হ্যাঁ, এটা 10 মাস থেকে 10 বছর যাচ্ছে, বাট 10 বছর অবধি আমি যাব না, অত লং টার্মে যাব না, নেক্সট 10 মান্থ, ওকে। আর তারপর এসছে চাবি, একটা মাধ্যম, হ্যাঁ, আপনার প্রবলেমের একটা সলিউশন, যেটা আপনি সলিউশন খুঁজছেন, সেই সলিউশনটা আপনার কবে আসবে, মানে কবে পাবেন সেই সলিউশন। 7 অফ ওয়ান্স, এটা 7 দিন থেকে 7 সপ্তাহ। যদি কোনো সমস্যার চাবিকাঠি আপনি খুঁজতে চাইছেন, তো এটা নেক্সট 7 সপ্তাহ, নেক্সট 7 দিন থেকে 7 সপ্তাহ আপনার জন্য ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এটা টাইমলেস রিডিং, আপনি যখন দেখবেন তখন থেকে আপনি টাইম কাউন্ট করবেন, ওকে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।